জায়গায় দাঁড়াইয়া থাকবে। তাফসীরে মাযহারি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরত আদম আলাইহিস সালাম দুইটা কাপড় পরিধান করে দাঁড়াইয়া থাকবে। কেউ যদি তাকাইয়া দেখে মনে করবে মনে হয় একটা খেজুর গাছ দাঁড়ায় রয়েছে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, হযরত আদম আলাইহিস সালাম ওই হাসরের জমিনে দাঁড়াইয়া তাকাইয়া দেখবে নবীর একটা উম্মতকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যায়। এমন সময় আদম নবী ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি কই? আপনার উম্মতকে তো জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই হাসরের জমিনে একটা দৌড় মারবে। দৌড় মারিয়া ওই ফেরেশতার সামনে যাইয়া ফেরেশতাকে বলবেন, ফেরেশতারে আমার উম্মতদের কই যাও? বলে জাহান্নামের দিকে যায়। বলে একটু থামো, আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলি। আমার উম্মত কেন আজকে জাহান্নামের দিকে রওনা করেছে? ফেরেশতা সেদিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যে অর্ডার দিয়েছে অর্ডার পালন করতে হবে, আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেই হবে। জাহান্নামের দিকে নিয়ে রওনা করেছে। নবী নিরাশ হয়ে গেলেন আর আল্লাহর দিকে দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, প্রভু গো, তুমি না ওয়াদা করেছিলা আমার কোন উম্মতকে তুমি জাহান্নামে দিবা না? আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ ঘোষণা করেছেন, ওগো নবীজি আপনাকে এমন কিছু আমি আল্লাহ দান করব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি কান্না করবেন না। নবীকে সন্তুষ্ট বানায় দিবে। আল্লাহ কি করেছে? ওয়াদা করেছে। আজকে হাসরের ময়দানে উম্মতকে জাহান্নামে নেয়, নবী খুশি না বেজার? বেজার। তাহলে খুশি করলো কই? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, প্রভু এই জাহান্নামের দিকে আমার উম্মতকে লইয়া যায়, আমি নবী খুশি হব না, খুশি হইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাকে ডাক দিবে, ফেরেশতারে আমার বন্ধু যা কয় তাই শোনো, আমার বন্ধু যা কয় তাই শোনো। আল্লাহর হাবিব বললেন, রে ফেরেশতা আসো আসো, আমার একটু মাপ দেই। আবার মিজানের পাল্লার কাছে নিয়ে আসবে। মিজানের পাল্লার কাছে নিয়ে আয়েশা আবার ওজন করবে। ওজন করার সময় আল্লাহ হাবিব হাতের আস্তিনের ভিতর থেকে একটা ছোট্ট কাগজের টুকরা বের করবেন। এই কাগজের টুকরাটা বের করে মিজানের পাল্লায় দিবেন। আমলগুলো তার মিজানের পাল্লার মধ্যে ভারী হয়ে যাবে। ভারী হইলে কি? জান্নাতি। সঙ্গে সঙ্গে তার জন্য ফয়সালা হয়ে যাবে, যাও জাহান্নামের রাস্তা থেকে বিড়া ঘুইরা জান্নাতের দিকে যাও। এবার রওনা করবে জান্নাতের দিকে। এমন সময় বান্দাটা বলবেন, এ ফেরেশতা একটু থামো, যেই লোকটা আমাকে জাহান্নামের দরজা থেকে ফিরাইয়া আমাকে জান্নাতের দিকে রওনা করাইছে, আমার আমলগুলো কোন কাগজের ভিত্তিতে আমার আমলগুলো এত ভারী বানাইলো, ওই লোকটার সঙ্গে একটু কথা বলা দরকার, একটু অপেক্ষা করো। এরপরে অপেক্ষা করলেন। লোকটা ডাক দিয়া বলেন, আপনি কে? এখন কঠিন মুসিবতের সময় আমি জাহান্নামের পথের যাত্রী ছিলাম, আর আমাকে আপনি ডাইকা আইনা জান্নাতের দিকে রওনা করাইছেন, আপনি কে গো? আপনার পরিচয় কি? এমন সময় নবীজি জবাব দিলেন, আমি হলাম তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনের মধ্যে থাকা অবস্থায় আমার উপরে যেই দুরূদ পাঠ করেছিলা, আমার উপরে দুরূদ পড়েছিলা, আর ফেরেশতারা আমার কাছে দুরূদ গুলো লইয়া আমার কাছে আয়েশা হাজির হইয়া বলছিল, অমুকের সন্তান অমুক আপনার উপরে দুরূদ পাঠ করেছে, আপনি গ্রহণ করুন। আমার কাছে আনছিল আর আমি দুরূদগুলা গ্রহণ করেছিলাম। আজকে হাসরের ময়দানে তুমি মুসিবতের মধ্যে পড়েছো, আর দুরূদগুলো লইয়া আমি বইসা থাকবো, এটা হতে পারে না। ওই দুরূদের কাগজের টুকরাগুলো আজকে হাসরের ময়দানে তোমার জন্য মিজানের পাল্লায় ওজন দিয়া তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ।